ঘড়িতে তখন বাজে প্রায় 11টা 10, আর এত রাতে আমি পরের দিন সকালে কি রান্না করব সেই জোগাড়টাই করে রাখছি। ছেলের প্রচণ্ড কয়েকদিন ধরে জ্বর কিছুতে কমছে না, আরও অনেক সর্দি কাশি মুখে ঘা অনেক কিছু হয়েছে। তার কারণে ওর পিছনেই সময়টা চলে যাচ্ছে, এত কাঁদছে, এত ডাক্তার দেখাচ্ছি, তবুও কিন্তু মোটামুটি এখন একটু ভালো আছে। তাই আগের দিন রাতে অনেকটা কাজ সেরে রাখার চেষ্টা করবি, যেহেতু একা থাকি, একা সমস্তটা সামলাতে হয়। বর যেহেতু কাজের সূত্রে বাইরেই থাকে, কিন্তু কি করব, খেতে তো হবে, ছেলেকে সামলাতে হবে। নিজের সন্তান নিজেই আমি যতটা না ভালোবাসবো, আমার মতো কিন্তু কেউ ভালোবাসতে হবে। সত্যি এখন মা হয়ে বুঝি মায়ের মর্মটা কি। মা হওয়া কিন্তু অতটাও সহজ নয়, মানে মুখের কথা নয়। আর কি বলো তো, শ্বশুরবাড়ি এমনই একটা শিক্ষা প্রতিষ্ঠান না, সেখানে তুমি যতই ভালো হও না কেন, তোমাকে কিন্তু তারা খারাপ প্রমাণ করবেই, তোমার একটা কোনো খুঁত নিয়ে। তো ছাড়ো, সেই সব কথা না বাদই দিলাম। জীবনটা তো কারোর জন্য থেমে থাকে না, না, চলতে তো আমাদেরকে হবেই। তো এইভাবেই কিন্তু চলে যাচ্ছে। ছেলেকে নিয়ে আমার বেশ ভালোই কাটে, কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ না, আমারও মনটা খারাপ, কাজবাজ করতে ইচ্ছাই করছে না। আর আমার একার পক্ষে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। দেখো, সমস্ত কিন্তু কাজবাজ সেরে রেডি হয়েছি ভিডিও করার জন্য। সত্যি ভিডিও করতে এতটাই ভালোবাসি, এতটা ক্লান্তির পরেও রাত 12টার সময় ভিডিও করি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। টাটা।